আগের দিন ক্লাস 10-এর বিবিধ ঘনবস্তুর যে অঙ্কগুলো করা হয়েছিল, আজকে 4-এর দাগের অঙ্ক থেকে আবার করানো হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথম শুরু করছি। 4-এর দাগে যে অঙ্কটা রয়েছে, যে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট নিরেট শঙ্কু ও নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত কত? এই হচ্ছে অঙ্ক। তাহলে এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু রয়েছে এবং একটা লম্ববৃত্তাকার চোঙ রয়েছে। এদের প্রত্যেকের ব্যাসার্ধ সমান, ধরলাম আর, এবং উচ্চতা, এর উচ্চতা হচ্ছে এটা, এর উচ্চতাও এইচ, এর উচ্চতাও এইচ, আর তির্যক উচ্চতা ধরলাম এর হচ্ছে এল। তাহলে ধরে নাও, মনে করি শঙ্কুর ও চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এইচ। আর শঙ্কুর ক্ষেত্রে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে এল লাগবে, তাহলে এলটা আমরা বের করে নিই। এল হচ্ছে একটা তির্যক উচ্চতা, তার তির্যক উচ্চতা বের করে নেব। অতএব তির্যক উচ্চতা শঙ্কুর বলে লিখে দাও। শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান √h² প্লাস r²। তো এখান থেকে বার করো, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছেন এখানে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল πr/l। এককটা তো দেওয়া নেই, তো একক বর্গ একক সমান পাই আর এল এর মান বসে দিলাম h² প্লাস r² বর্গ একক। লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল πr/h। আমরা দুটোই বক্রতলের ক্ষেত্রফল বের করে নিলাম। তাহলে এখানে বলা আছে এদের দুজনেরই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 5:8। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে পাই আর ইন্টু √h² প্লাস r² ইজ টু 2πr/h সমান 5:8, বা পাই আর √h² প্লাস r² ডিভাইডেড বাই 2πr/h সমান 5/8। এখানে পাই আর, এখানে পাই আর কেটে দিলাম। এবার বোথ সাইডে আমরা কোণাকুণি গুণ করে নিচ্ছি। তাহলে 8 ইন্টু √h² প্লাস r² সমান এখানে 5 আর 2 10h, বা √h² প্লাস r², এই এইচটা গুণ আছে, এদিকে নিয়ে এলে আমরা ভাগ করবো। এখানে 10 রয়েছে আর নিচে এই 8টা এখানে গুণ আছে, সমান চিহ্ন এদিকে গেলে হয়ে যাচ্ছে 8। এবারে বর্গ করে দিচ্ছি বোথ সাইডে, h² প্লাস r² ডিভাইডেড বাই h পুরোটার হোল স্কোয়ার সমান 10/8 তার হোল স্কোয়ার। এটা লিখে দিবে বর্গ করে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি h² প্লাস r² ডিভাইডেড বাই h² সমান 10 10 100/64। এটা কাটাকুটি করে নিচ্ছি, 4 25 100, 4 16 64। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি বা h² বাই, তাহলে এটা বাই এটা করতে পারি আর এইটা বাই এটা করতে পারি। তাহলে h² বাই h² প্লাস r² বাই
এইচ স্কোয়ার সমান 25/16। মানে এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে থাকছে 1 প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 25/16, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান 25/16। এই +1 ওই দিকে গেলে হবে -1, বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার, এইটা মাইনাস করলে হচ্ছে 25 - 16/16 সমান হয়ে যাচ্ছে 9/16, বা আর বাই এইচ, এদিকে স্কোয়ার এদিকে গেল দুটো বার, 9/16 সমান 3/4। তাহলে পেয়ে যাচ্ছি ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত 3:4। এটাই হলো উত্তর। এটাই চেয়েছিল উত্তর, যে এদের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত। বোঝা গেল? মানে পরিমিতির যে কোনো অঙ্ক করতে গেলে ফার্স্ট হচ্ছে একটু ছবিটা এঁকে নিলে মনে হয় বেস্ট হবে। ঠিক আছে, ছবি এঁকে নিতে পারলে ভাববে অঙ্কের 90% কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কতে যাচ্ছি। তোমরা স্ক্রিনশট করে নাও পুরো অঙ্কটা, ভালো করে দেখে নাও একবার। এরপরে আমরা অঙ্ক শুরু করব 5-এর অঙ্ক। মোটামুটি এটা বোঝাতে পারলাম যতটা সামর্থ্য। নেক্সট অঙ্কে যাচ্ছি। পাঁচের দাগে বলা হচ্ছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নেটগুলি তৈরি করা যাবে। তাহলে এরকম একটা নিরেট লোহার গোলক, নিরেট, এটা কিন্তু ফাঁপা নয়, পুরোটাই লোহা দ্বারা পূর্ণ আছে। এইটাকে গলিয়ে এটাকে গলাচ্ছি, গলিয়ে কি পাচ্ছি, আরো ছোট ছোট নিরেটগুলি, এরকম ছোট ছোট অনেক নিরেটগুলি পাবো। কিন্তু কতগুলো পাবো এটাই আমরা বের করবো, যে কতগুলি নেটগুলি পাওয়া যাবে। তার মানে এইটাকে গলিয়ে আমরা এই নেটগুলিগুলো পাচ্ছি, তার মানে এর আয়তন যা হবে এর আয়তন তাই হবে। তাহলে প্রথম ধরে নাও, মনে করি এক্সটি নিরেটগুলি পাওয়া যাবে। এই গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, আর এই ছোট যে গুলিটা আমি ধরলাম, এখানে এরকম এক্সটি এরকম গুলি রয়েছে, এই ছোট গুলির ব্যাসার্ধটা দেওয়া আছে, মানে ব্যাস রয়েছে 1, ব্যাসার্ধ মানে 1/2 সেমি। তাহলে প্রথম কাজ আমার কি হবে, এই বড় গোলকটার আয়তন বের করব এবং এক্সটি গুলির আয়তন বের করব, দিয়ে দুটোকে সমান করব। কারণ এইটাকে, এই বড় গোলকটাকে গলিয়েই আমরা ছোট গোলক পেয়েছি, কারণ এর আয়তন যা হবে এক্সটি ছোট গুলির আয়তন তাই হবে, কারণ এটাকে গলিয়েই আমরা এক্সটি গোলক তৈরি করেছি। তাহলে ফার্স্ট কাজ হবে এই বড় গোলকটার আয়তন বের করানো। তাহলে গোলকটার নাম কি আছে জানো? নিরেট লোহার গোলক। নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ 8 সেমি। অতএব নিরেট লোহার গোলকের আয়তন 4/3/8 ঘন সেমি। তাহলে আমরা এই বড় গোলকটার, যে নিরেট লোহার গোলকটা রয়েছে, এর হচ্ছে আয়তন বের করলাম। এবারে ছোট গোলক, এটাও গোলক এটাও গোলক, এবার এটা হচ্ছে আকারে ছোট, এই ছোট গোলকের ব্যাসার্ধটা এবার আয়তনটা বের করব। আবার ছোট গোলকের
ছোট গোলকের ব্যাসার্ধ 1/2 সেমি। এখানে ব্যাস ছিল 1 সেমি, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে গেলাম ব্যাসার্ধ। তাহলে ছোট গোলকের আয়তন 3.5 পাই 1/2 হোল কিউব ঘন সেমি। আমি ধরেছিলাম যে কটি ছোট গোলক তৈরি করা যাবে না এক্সটি, তাহলে এবার এক্সটি গোলকের আয়তন বের করো। অতএব এক্সটি ছোট গোলকের আয়তন এক্স ইন্টু 4/3 পাই 1/2 হোল কিউব ঘন সেমি। তাহলে এই বড় গোলকটিকে গলিয়ে আমরা এক্সটি ছোট গোলক তৈরি করেছি, মানে এই এক্সটি ছোট গোলকের যা আয়তন হবে এই বড় গোলকের আয়তনটাও ঠিক সেম হবে। তাহলে প্রশ্নানুসারে এই দুটো আয়তনকে সমান করে দেবো। তাহলে প্রশ্নানুসারে এক্স ইন্টু 4/3 পাই 1/2 হোল কিউব সমান 4/3 পাই 8 হোল কিউব, বা এক্স ইকুয়াল টু 4/3 পাই 8 হোল কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 1/2 হোল কিউব। 4/2 4/2 কেটে যাচ্ছে, আর এখানে পাই পাই কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কত? 8 ইন্টু 8 ইন্টু 8, নিচে রয়েছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। তাহলে সব দুইগুলো উপরে উঠে যাচ্ছে, তাহলে 8 ইন্টু 8 ইন্টু 8, এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, টোটালটা গুণ করলে হয়ে যাচ্ছে 8 8 64। টোটালটা এখানে গুণ করে বসে দিচ্ছি, টোটালটা 8 8 64 ইন্টু 8, 8 4 32, 8 6 48, 49 50 51, 512 ইন্টু ওর সঙ্গে আবার কটা গুণ 2 2 4 2 8, আবার একটা 8 গুণ কর, 8 2 16, 8 1 8 1 9, 8 5 40, 4096। তাহলে এই বড় গোলকটি গলিয়ে আমরা কতগুলো এরকম ইলেক্ট্রিক গোলক তৈরি করতে পারবো? 4096টি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরের অঙ্কে যাবো। এরপরে একটু দেখে নাও সবাই। তাহলে আমরা এই বড় গোলকটিকে গলিয়ে 1 সেমি ব্যাসের কতগুলো গুলি পেলাম? 4096টি। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর 6 দাগের অঙ্কে যাচ্ছি। 6 অঙ্ক কি আছে দেখি। তোমরা স্ক্রিনশট করে নাও পুরো অঙ্কটা। কারো কোনো প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে বলবে, আমি আবার চেষ্টা করব ভালো করে বুঝিয়ে দেওয়ার। ছয়ের অঙ্কে বলা আছে একটি নীলের লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 32 সেমি এবং দৈর্ঘ্য 35 সেমি। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নেট শঙ্কু তৈরি করা যাবে তা নির্ণয় করি। তাই লোহার দণ্ড দেওয়া রয়েছে, এরকম একটা লোহার দণ্ড ধরলাম, এরকম একটা লোহার দণ্ড রয়েছে যার দৈর্ঘ্য বলা আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেমি। এই যে মুখের ব্যাসার্ধ রয়েছে এটার দৈর্ঘ্য 32 সেমি, আর টোটাল দৈর্ঘ্য রয়েছে 35 সেন্টিমিটার, 35 সেমি। এই দৈর্ঘ্যটা এত পর্যন্ত রয়েছে। তার ফার্স্ট আমরা কখন বের করবো দণ্ডের আয়তন, কারণ এইটিকে গলিয়ে আমরা শঙ্কু তৈরি করছি। এইটাকে গলিয়ে কি তৈরি করলাম? এরকম একটা শঙ্কু। তার মানে এর আয়তন সমান, কারণ এই দণ্ডকে গলিয়েই আমরা শঙ্কু তৈরি করেছি। এখানে যে পরিমাণ লোহা আছে এখানে ঠিক সেম পরিমাণ লোহা থাকবে, কারণ এটাকে গলিয়েই আমরা এটা তৈরি করেছি। তাহলে এটার আয়তন বের করবো, এটার আয়তন বের করবো, দিয়ে সমান করে দিলে
অ্যান্সার হয়ে যাবে। তাহলে শঙ্কুর কী দেওয়া রয়েছে দণ্ডটি বলি, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ রয়েছে আর সমান 8 সেমি, আর শঙ্কুর উচ্চতা 28 সেমি। এখানে এইচটা দেওয়া রয়েছে 28 সেমি। তাহলে প্রথমে আমার কাজ হবে দণ্ডটির হচ্ছে আয়তন বের করানো। 6 অঙ্ক তো না, 6। তাহলে লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য এইচ সমান রয়েছে 35 সেমি। দণ্ডটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 32 সেমি। 32 রয়েছে। অতএব লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি সমান পাই আর এর মান হচ্ছে তোমার 32/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান 35 ঘন সেমি। তাহলে আমরা দণ্ডের আয়তন পেয়ে গেলাম। এর পরের কাজ হবে আবার এই শঙ্কুর আয়তন বের করা। তাহলে শঙ্কুর কী কী দেওয়া আছে লিখো। তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ আর সমান রয়েছে 8 সেমি এবং উচ্চতা এইচ সমান 28 সেমি। তাহলে এটা বের করে নাও। অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 পাই আর এর মান হচ্ছে 8, 8 এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 28 ঘন সেমি। তাহলে এইটাকে গলিয়ে কতগুলো শঙ্কু পাবো। তোমরা এক্স ধরে করতে পারো, যে মনে করি এক্সটি শঙ্কু তৈরি করা যাবে, অথবা এর আয়তনকে এর আয়তন দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবে। আমি ডাইরেক্ট এটা ভাগ করছি, আগের অঙ্কটা আমি এক্স ধরে করেছিলাম, এক্স ধরে দরকার নেই। অতএব মোট নিরেট শঙ্কু তৈরি করা যাবে এই দণ্ডের আয়তনকে এই ছোট শঙ্কুর একটা আয়তন দিয়ে ভাগ করে দিলে কতগুলো শঙ্কু হবে পেয়ে যাবো। তাহলে দণ্ডের আয়তন কত আছে, পাই ইন্টু 32 এর হোল স্কোয়ার ইন্টু 35। এর আয়তন রয়েছে 1/3 পাই 8 এর হোল স্কোয়ার ইন্টু 8। তাহলে পাই পাই কেটে দিলাম, বাকিটা কাটাকুটি করবো। তাহলে 32 ইন্টু 32 ইন্টু 35, এই 3টা উপরে তুলে দিলাম, নিচে থাকছে 1 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28। 8 4 32, 8 4 32, 7 4 28, 7 5 35। তাহলে এখানে একটা 4 কেটে দিলাম, এখানে একটা 4 কেটে দিলাম। তাহলে পরে থাকছে 4 5 20, 20 3 60। তাহলে মোট কটা নিরেট শঙ্কু তৈরি করা যাবে, 60টি। তাহলে 32 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 35 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লোহার দণ্ডকে গড়িয়ে আমরা মোট 60টি শঙ্কু তৈরি করতে পারবো। খুব ইজি অঙ্ক, ছবিগুলো একটু ভালো করে করবে, দেখবে হয়ে যাবে। অঙ্কগুলো এত না লিখেও ডাইরেক্ট করা যেতে পারে, কারণ এর আয়তনকে এর আয়তন দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিলেই কটা শঙ্কু পাওয়া যাবে আমরা ডাইরেক্ট পেয়ে যাবো। তবে একটু লিখে করবে, লিখে করাটাই বেস্ট। এরপরের অঙ্ক যাচ্ছি 7-এর দাগ। এটা আমরা মুছে দিলাম, আবার একটু দেখে নাও, স্ক্রিনশট করা যদি থাকে কেউ নিতে পারো। এরপরের অঙ্ক যাচ্ছি 7-এর অঙ্ক। 7-এর অঙ্ক কি আছে দেখি।
4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। তার এখানে বলা আছে একটা ঘনক, তাহলে ঘনক থেকে সর্বোচ্চ যে শঙ্কুটা আমরা তৈরি করতে পারবো, তাহলে নিচে এই ভূমিটা টাচ করে একটা সর্বোচ্চ আমরা ভূমিটা অঙ্কন করতে পারবো শঙ্কু। এখান থেকে জুড়ে দাও, তাহলে একটা শঙ্কু পেয়ে যাচ্ছে। তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য মানেই শঙ্কুর হচ্ছে ব্যাস। এটা বোঝা যাচ্ছে যে ঘনকের এই নিচের বাহুর দৈর্ঘ্যটা আর শঙ্কুর ভূমির ব্যাস একই। তাহলে সর্ববৃহৎ যে শঙ্কু পাবো সেই শঙ্কুর ভূমির ব্যাসটাই হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য। আর হচ্ছে যেহেতু এটা ঘনক, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই থেকে ব্যাসার্ধ থেকে এই হাইটটা সম্পর্ক হবে, এটাও হবে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারছো? আবার বলে দিচ্ছি, ধরো এটা হচ্ছে শঙ্কু, এই ঘনকের বাহু, নিচের বাহুটা আঁকছি জাস্ট, এইটা হচ্ছে ঘনকের বাহু। তো এখান থেকে ঘনকটার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে এইটা, তাহলে এই হাইটটা যা হবে এই বাহুটা তাই হবে, কারণ এই বিন্দু থেকে এই হাইটটা মানে হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য, আর ব্যাসার্ধটাও পাচ্ছি একটা বাহুর দৈর্ঘ্য। একবার ছোট্ট অঙ্ক জাস্ট মাথায় ঢোকা দেবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, 1 নম্বর 2 নম্বরের অঙ্ক আসতে পারে। তাহলে দেখো প্রথমে বলা আছে ঘনকটির বাহু দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমি। তাহলে এর মধ্যে কি সর্ববৃহৎ যে শঙ্কুটা পাবো কম কাঠ নষ্ট করে, তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটি পাওয়া যাবে তার ব্যাসার্ধ হবে 4.2/2 ডেসিমি। কারণ ঘনকের বাহুর দৈর্ঘ্যটাই হবে শঙ্কুর ভূমির ব্যাস, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পাবো 2.1 ডেসিমি। শঙ্কুর উচ্চতা তাহলে শঙ্কুর উচ্চতা এইচটাও হবে 4.2 ডেসিমি। আর কিছু নেই, জাস্ট আয়তন বের করো। অতএব শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার মানটা বসাও, 1/3 ইন্টু 22/7 ইন্টু, আর এর মান হচ্ছে 2.1 তার হোল স্কয়ার ইন্টু এইচ এর মান 4.2। 7 দিয়ে কেটে দিলাম 0.6, 742। তাহলে 1/3 ইন্টু 22 ইন্টু 2.1 ইন্টু 2.1 ইন্টু 0.6। এবার এটা কাটাকুটি করব, 3 দিয়ে কেটে দিলাম, 3 7 21, 0.7, আর কাটবে না। তাহলে 22 2 44 ইন্টু
এখানে আছে 7 একে 7, 7 2 14, দুটোর উপর দশমিক ইন্টু 0.6। আমি ক্যালকুলেটার এটা প্রমাণ করে দিচ্ছি। 4.4 ইন্টু 1.46 ইন্টু 0.6, তাহলে পাচ্ছি 19.404। 19.404 ঘন ডেসিমিল। উত্তর এটাই চেয়েছিল। উত্তর কি চেয়েছিল? শঙ্কুটির আয়তন কত, আর এটাই পেলাম শঙ্কুটির আয়তন। সাইডে আরেকটা পিকচার টাইপের দিচ্ছে এবার। এইরকম একটা ঘনক ছিল, তাহলে এর মধ্যে সর্ববৃহৎ শঙ্কুতে অঙ্কন মানে ছবি আঁকতে হয়, তাহলে এইভাবে আঁকতে হবে ছবিটা। সব থেকে কম কাঠ নষ্ট করে আমরা এইভাবেই শঙ্কুটা আঁকতে পারবো। টোটাল এই অংশটা এর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এইটা, উচ্চতা হচ্ছে এইটা। আর এবার বলে দিচ্ছি, তাহলে এখানে ঘনকের বাহু দৈর্ঘ্য যা হবে শঙ্কুর ব্যাস তাই হবে। আবার ঘনকের বাহু দৈর্ঘ্য যা উচ্চতা যা হচ্ছে শঙ্কুর উচ্চতাও সেম হচ্ছে। তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, আয়তন বের করে দিলাম। এরপরে ইজি অঙ্ক। এরপরে নেক্সট অঙ্কে যাচ্ছি আমরা 8-এর। অঙ্ক কি আছে? একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান। চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা। এরপরে সোজা অঙ্ক, এটা গোলক দেওয়া আছে আর নিরেট লম্ববৃত্তাকার চোঙ। ধরে নাও, মনে করি নিরেট গোলক ও নিরেট চোঙের ব্যাসার্ধ সমান আর। উভয়ের ব্যাসার্ধ বলেছে সমান, তাহলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা অনুপাত। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফল সমান। তাহলে প্রথম বের করে নাও। অতএব নিরেট গোলকের ব্যাসার্ধ বলছি আয়তন 4/3 পাই আর কিউব ঘন সেমি। একক দেওয়া নেই, ঘন একক। এবং এবার আছে নিরেট চোঙের উচ্চতা সমান এইচ। ধরি, এটা ধরে নাও, ধরি উচ্চতা হচ্ছে এইচ। তাহলে নিরেট চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। আমরা কোনো কিছুর মান জানি না, উত্তর চেয়েছে। উত্তরটা কি চেয়েছে না চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতার অনুপাত। তাহলে এদের ঘনফল সমান বলা আছে, তাহলে ঘনফল সমান করো। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 3.5 পাই আর কিউব সমান 4 পাই আর স্কোয়ার এইচ। এদের দুজনেরই আয়তনটা সমান বলেছে, এই সমান করলাম। কোণাকুণি গুণ করে দিচ্ছি। 4 পাই আর কিউব সমান 3 পাই আর স্কোয়ার এইচ, বা
4 পাই আর কিউব মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ সমান 0। এখানে কমন যাচ্ছে পাই আর স্কোয়ার কমন, তাহলে থাকছে 4r মাইনাস 3h সমান 0, বা 4r মাইনাস 3h সমান 0 যখন r নট ইকুয়াল টু 0। এই পাই আরটা এর সঙ্গে গুণ আছে, তাহলে এখানে হচ্ছে পাই আরটা এখানে কি আছে, এর সঙ্গে মাল্টিপল আছে, এদিকে চলে গেলে 0 সঙ্গে ভাগ হয়ে গেলে 0 থাকবে, বা 4r সমান 3h বা r বাই h সমান 3/4। অতএব r is to h সমান 3:4। অতএব চোঙটির ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। মোটামুটি জিনিসটা বোঝা গেছে যে দুটোর আয়তন সমান বলে দিয়েছে আর ওদের ব্যাসার্ধ দুটোই একই হবে। তাহলে চোঙের উচ্চতা দেওয়া ছিল না বলে আমি উচ্চতা ধরে নিলাম এইচ। এবার প্রশ্নের উত্তর চেয়েছে এই চোঙের ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত। তাহলে যেহেতু ঘনফল সমান, এই শর্তটাকে কাজে লাগিয়ে আমরা তাদের অনুপাত বের করে নিলাম। এরপরে যাচ্ছি 8 অঙ্কে।